একটি দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শেয়ার বাজার। শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের জন্য দীর্ঘমেয়াদী মূলধন সংগ্রহের পাশাপাশি সাধারণ মানুষের সঞ্চয়কে উৎপাদনশীল খাতে বিনিয়োগের সুযোগ তৈরি করে এই বাজার। একটি শক্তিশালী ও স্বচ্ছ শেয়ার বাজার অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বাংলাদেশের শেয়ার বাজার দীর্ঘদিন ধরেই গুজব, কারসাজি এবং অসাধু চক্রের তৎপরতার অভিযোগে আলোচিত। সাম্প্রতিক সময়ে সেই পুরনো সমস্যাই নতুন রূপে দেখা যাচ্ছে, যার নাম আইটেম বাণিজ্য। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বাজার সংশ্লিষ্টদের ভাষায় আইটেম বলতে এমন কিছু শেয়ারকে বোঝানো হচ্ছে যেগুলোর দাম শীঘ্রই বাড়বে বলে দাবি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক পেজ, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ ভিত্তিক বিভিন্ন গ্রুপে এসব শেয়ারের দাম আগাম ছড়িয়ে দেওয়া হয়। গ্রুপ পরিচালনাকারীরা দাবি করেন বাজারের বড় বিনিয়োগকারী প্রভাবশালী গোষ্ঠী বা অভ্যন্তরীণ সূত্রের তথ্যের ভিত্তিতে এসব শেয়ারের নাম দেওয়া হচ্ছে। তাদের ভাষ্য মতে এসব শেয়ারে বিনিয়োগ করলে লোকসানের কোনো ঝুঁকি নেই এবং নিশ্চিতভাবে লাভ করা সম্ভব। নিশ্চিত লাভের আইটেম, ইনসাইড তথ্য, ডিএসই কর্মকর্তাদের বিশেষ পরামর্শ কিংবা শতভাগ লাভজনক শেয়ার, এ ধরনের আকর্ষণীয় প্রচারণাও ব্যবহার করে সাধারণ বিনিয়োগকারীদের টার্গেট করা হচ্ছে। অভিযোগ রয়েছে বিভিন্ন প্রতারক চক্র এসব প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ পর্যন্ত হাতিয়ে নিচ্ছেন। বাজার সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রতারকরা অনেক ক্ষেত্রে নিজেদের পরিচয় গোপন রেখে নিয়ন্ত্রক সংস্থা বা বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিশ্বাসযোগ্যতা তৈরির চেষ্টাও করে থাকেন। তারা বিনিয়োগকারীদের বোঝান যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসইর কর্মকর্তা বা প্রভাবশালী ব্যক্তিরা তাদের সঙ্গে যুক্ত আছেন। এমনকি কিছু ক্ষেত্রে দাবি করা হয় ডিএসইর অভ্যন্তরীণ সূত্র থেকেই এসব তথাকথিত আইটেম সরবরাহ করা হয়। বাজার বিশ্লেষকদের মতে এ ধরনের বক্তব্যের মূল উদ্দেশ্য হলো সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা সৃষ্টি করা। কারণ নিয়ন্ত্রক সংস্থা বা স্টক এক্সচেঞ্জের নাম জড়িয়ে দিলে অনেকেই সেটাকে বিশ্বাসযোগ্য মনে করেন। দ্রুত মুনাফা অর্জনের প্রবণতা এবং বিনিয়োগ শিক্ষার ঘাটতি এই প্রতারণাকে আরও সহজ করে তুলছে। বিশ্লেষকদের মতে অনেক নতুন বিনিয়োগকারী কোম্পানির আর্থিক প্রতিবেদন, ব্যবসায়িক সক্ষমতা, মুনাফার প্রবণতা বা মৌলভিত্তিক অবস্থান বিশ্লেষণ না করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্যে নির্ভর করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া পরিচয় গ্রুপ পরিচালনা করা সহজ হওয়ায় প্রতারকদের শনাক্ত করাও কঠিন হয়ে পড়ে। তাদের মতে কোনো ব্যক্তি বা গ্রুপ যদি শতভাগ লাভ বা লোকসানহীন বিনিয়োগের নিশ্চয়তা দেয় তাহলে সেটিকে সন্দেহের চোখে দেখা উচিত। কারণ শেয়ার বাজারে লাভের পাশাপাশি লোকসানের ঝুঁকিও সবসময় বিদ্যমান। ফলে নিশ্চিত মুনাফা বা লোকসানহীন বিনিয়োগের দাবি বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতারণার এই চক্র কিভাবে বিনিয়োগকারীদের আকৃষ্ট করে তার একটি উদাহরণ পাওয়া গেছে সিরাজুল ইসলাম সিরাজ নামের এক ব্যক্তির কার্যক্রমে। তিনি নিজের ফেসবুক পেজে বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার সংক্রান্ত তথ্য প্রকাশের পাশাপাশি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার আহ্বানও জানান। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন যারা দীর্ঘদিন ধরে শেয়ার বাজারে থাকলেও লাভ করতে পারছেন না, শুধু তারাই এই গ্রুপে যোগ দিতে পারবেন। একই সঙ্গে প্রবাসী অবসরপ্রাপ্ত ব্যক্তি ও গৃহিণীদেরও গ্রুপে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়। পোস্টে একটি মোবাইল নম্বরও প্রকাশ করা হয়। অভিযোগ অনুযায়ী হোয়াটসঅ্যাপ ভিত্তিক এসব গ্রুপে সদস্য সংগ্রহের পর বিভিন্ন শেয়ারকে আইটেম হিসেবে প্রচার করা হয়। গ্রুপ পরিচালনাকারীরা সদস্যদের আস্থা অর্জনের জন্য অতীতের সফল হওয়ার কিছু শেয়ারের উদাহরণও তুলে ধরেন। সম্প্রতি মেঘনা পেট ও সোনারগাঁও টেক্সটাইল সহ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব উদাহরণ দেখিয়ে দাবি করা হয় তাদের দেওয়া আইটেমে বিনিয়োগ করে 40 থেকে 50% পর্যন্ত মুনাফা অর্জন সম্ভব হয়েছে। আরও উদ্বেগজনক বিষয় হলো কিছু ক্ষেত্রে প্রতারকরা নিজেদের প্রভাব ও যোগাযোগের নেটওয়ার্ক নিয়ে নানা দাবি করে থাকেন। প্রতারক চক্রের সদস্য সিরাজুল ইসলাম সিরাজ এক পর্যায়ে দাবি করেন দাম কমে গেলে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ অর্থাৎ আইসিবি-তে তাদের লোক আছে, 10% লাভ দিয়ে তারা কাজ নেয়। তাদের সঙ্গে ডিএসইর কর্মকর্তারাও আছেন, তারা তাদের তথ্য দেন।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এই ধরনের বক্তব্যের মাধ্যমে বিনিয়োগকারীদের মনে একটি ভুয়া নিরাপত্তাবোধ তৈরি করা হয়। অনেকেই মনে করেন প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমর্থন থাকলে তাদের বিনিয়োগ ঝুঁকিমুক্ত থাকবে, অথচ বাস্তবে শেয়ার বাজারে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর লাভের নিশ্চয়তা দিতে পারে না। বিশেষজ্ঞদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক এই আইটেম বাণিজ্য শুধু সাধারণ বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতির ঝুঁকি বাড়াচ্ছে না, বরং পুরো বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে। তাই বিনিয়োগকারীদের গুজব ও কথিত ইনসাইড তথ্যের উপর নির্ভর না করে কোম্পানির মূল্যভিত্তি, আর্থিক সক্ষমতা এবং বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একই সঙ্গে প্রতারণামূলক প্রচারণা ও ভুয়া তথ্য ছড়ানোর বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি আরও জোরদার করারও তাগিদ দিয়েছেন বাজার সংশ্লিষ্টরা।